আশেপাশে চারিদিকে ঘর জুড়ে তুমি আছো সবখানে, যেদিকেই যাই তোমাকে ফিরে পাই। কেন এলে এই জীবনে তুমি, শুধু তুমি কেন আজ ক্ষণে ক্ষণে উকি দাও এই মনে। মন কেন প্রেমে পড়ে কেউ কি জানে, ডানে বামে আশেপাশে চারিদিকে ঘর জুড়ে তুমি আছো সবখানে, যেদিকেই যাই তোমাকে ফিরে পাই। কেন এলে এই জীবনে তুমি, শুধু তুমি কেন আজ ক্ষণে ক্ষণে উকি দাও এই মনে। মন কেন প্রেমে পড়ে কেউ কি জানে, মন কেন প্রেমে পড়ে কেউ কি জানে। কফি এসে গেছে। থ্যাংক ইউ। জানি না কেমন হয়েছে। বেদাত, দেমির কি আজকাল কোনো সমস্যা আছে? আপনার কেন মনে হলো ও সমস্যায় আছে? কারণ ওকে খুব কনফিউজড মনে হচ্ছে, কাজ নিয়ে সমস্যা হচ্ছে কিনা তাই ভাবছি। ও এখানে অভ্যস্ত না, সেজন্য হতে পারে। অনেকদিন বিদেশে ছিল জানেন তো। জানি, আমার কাছে লুকোনোর দরকার নেই। দেমির আমাকে সবকিছু বলে, ওর পরিবারের ব্যাপারে, ওর মার ওকে ছোটবেলায় ছেড়ে যাওয়ার বিষয়টা, ওর বাবার প্রতি ওর রাগ। হয়তো এই শহর ওকে ছোটবেলার কথা মনে করিয়ে দেয়। কি বলছেন? দেমির আপনাকে এসব কথা বলেছে? দেমির ভুল করেও কাউকে এসব কথা বলে না। অন্য কাউকে না বললেও আমাকে বলেছে। আসলে আমার আর দেমিরের মধ্যে অনেক মিল আছে, এজন্যই ও আমার সাথে অনেক কিছুই শেয়ার করে। তাই নাকি? স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। মন খারাপ করছেন কেন? এখনো আপনিই ওর বেস্ট ফ্রেন্ড। আরে না, মন খারাপ করছে না, তবে খুব অবাক হয়েছে। দেমির কি সত্যিই খুব আপসেট মনে হচ্ছে? ওর কিছুদিন বাড়ি থেকে দূরে থাকা উচিত, এটা ওর ভালোর জন্যই। শুধু এই শহরই না, যেটা ওকে অতীতকে মনে করিয়ে দেয়। আর তাছাড়াও ওর উপর এখন অনেক চাপ যাচ্ছে। ওর এখন সত্যি একটু দূরে থাকা উচিত, ওর বাড়ি থেকে, কাজ থেকে, মানুষজনের থেকে। হ্যাঁ, ঠিকই বলেছেন। কিন্তু দেমির আসলে কাজ পাগল লোক। ওকে কয়েকদিনের জন্য কাজ থেকে দূরে রাখা খুব কঠিন। কঠিন কাজও সহজ হবে, যদিও সঠিক মানুষের দেখা পায়। কি অবস্থা সবার? কাজ কত দূর এগিয়েছে সে ব্যাপারে আলোচনা করব। মিস সেলিন, প্লিজ আপনি শুরু করুন। বুরাক আর আমি ড্রয়িং শেষ করেছি। বোরা ইন্টেরিয়র মডেলিং এর কাজ করছে, প্রায় শেষ। মুহারেম ওস্তাদ আর আমি জানালার সাইজ বড় করার বাউন্ডারি এরিয়ার ব্যাপারটা নিয়ে কথা বলেছি। কতজন লোক লাগবে, কি কি সরঞ্জাম লাগবে, কাজটা কিভাবে করলে ভালো হবে, ডিটেইলস আলোচনা করে নিয়েছি। বিল্ডিং পারমিটের জন্য মিনিস্ট্রিতে যোগাযোগ করছে, আশা করছি জলদি পারমিশন পেয়ে যাব। অবশ্যই পাবো। মিস্টার ইলদিরিমের সাথে যুক্ত আছেন, তাই পারমিটের ব্যাপারটা নিয়ে কোনো চিন্তা নেই। আমরা কাল থেকে কাজ শুরু করব। মিস্টার ফেরু, কাজ শুরু করার জন্য নির্ধারিত বাজেটের কি পরিমাণ ডিমান্ড করা যেতে পারে এ ব্যাপারে কিছু ভেবেছেন? পেমেন্ট প্ল্যান অনুযায়ী আমরা বাজেটের অর্ধেকটা শুরুতেই ডিমান্ড করতে পারি, তারপর প্রয়োজন হলে বাকি পেমেন্টও নিয়ে নেওয়া যাবে। আমরা এই প্ল্যান অনুসারে কাজ করব। খুব ভালো। পেপারওয়ার্ক ঠিকঠাক আছে, দেখা যাক আগামীকাল ফিল্ডে আমরা কতটুকু এগোতে পারি। ঠিক আছে, আজ এ পর্যন্তই। আমি এই জায়গাটা নিয়ে একটু কনফিউশন আছি। আমি বলেছি মিটিং শেষ। আমাকে এই ড্রয়িংটাতে কিছু চেঞ্জ আনতে হবে, সেটাই দেখছি। চেঞ্জগুলো একসাথে দেখতে হবে, আমারও কিছু নোট আছে। আইদা, ইন্টেরিয়র এরিয়াটা ঠিক আছে কিনা আমাদের আরেকবার চেক করতে হবে, দেখো তো। আমি সাপ্লায়ারদের আরেকবার কল করে দেখি সব রেডি আছে কিনা। আরে স্যাম্পল তো এতক্ষণে চলে আসার কথা, আমি গিয়ে চেক করে আসি। আরেকবার দেখে নিই বাজেটে এভাবে করি। পিলারগুলোর কি অবস্থা? আচ্ছা ওস্তাদ, পিলারগুলোর থিকনেস কেমন হবে চলুন আমরা এটা ফাইনাল করে ফেলি। হ্যাঁ, এটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, তাই সাবধানে কাজ করতে হবে। জি ঠিক আছে, আমি তাহলে আসছি। ফাইনাল। ক্লায়েন্টকে ইনফর্ম করে দিচ্ছি যে আমরা কাল থেকে কাজ শুরু করতে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, জি আরেকবার দেখবেন। হ্যাঁ, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ দেমির স্যার। ওকে, বাই। এবার রিল্যাক্স লাগছে। বাহ, তাহলে টোটাল ফিগারটা হ্যাঁ হয়ে যাবে, সবকিছু হয়ে যাবে একদম। বুরাক, এটা একটু দেখো তো।
আরে আর কতক্ষণ লাগবে? এখনই আনছি। ওই লোকটা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন, জলদি করুন। পরিবেশন অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, বুঝতে পেরেছো? কথাটা মাথায় রেখো। ফিরুজে কি করছো? বেশি অপেক্ষা করালে ওনারা চলে যাবেন। দুই বন্ধু গল্প করতে করতে একটু কেক খাবে, আর তুমি কিনা এটাকে বিয়ের কেকের মতো ফুল দিয়ে সাজাচ্ছ। আপনি এটা আমাকে দিন, হয়েছে। ধন্যবাদ। আশা করি আপনার ভালো লাগবে। তোমার সমস্যা কি? এই কাজে 40 বছরের অভিজ্ঞতা আছে। এসব করছে শুধু ডেমির আর সেলিনকে এক করার জন্য। যদি সত্যি তাই হয় ফিরুজে, তাহলে কাস্টমারদের প্লেট গোলাপ দিয়ে কিভাবে ডেকোরেশন করা যায় না ভেবে ডেমির আর সেলিন এই দুজনকে কিভাবে এক করা যায় সে ব্যাপারে একটু মাথা খাটাও, ঠিক আছে? আজ রাতে ডেমির আর সেলিনের জন্য রোমান্টিক ডিনার রাখলে কেমন হয় লেলা? খুব ভালো বুদ্ধি। শোনো, ক্যাফে বন্ধ করার পর সুন্দর করে টেবিল সাজাবো, কেমন? আমরা ডেমির আর সেলিনকে এখানে ডাকবো, তারপর আমরা পালিয়ে যাব। হ্যাঁ, তবে ওদের দুজনকে যদি আমরা একসাথে আসতে বলি তাহলে ওরা হয়তো আসবে না। ওদের আলাদা আলাদা ভাবে আসতে বলি, কেমন? তারপর এখানে এসে দুজনের দেখা হবে। দারুণ আইডিয়া। ঠিক বলেছো। এখনই ফোন করি, চলো। তুমি সেলিনকে, আমি ডেমিরকে, চলো। এবার নিশ্চয়ই কাজ হবে। কাস্টমার ফুল সরিয়ে দিতে বলেছেন। আনরোম্যান্টিক। আলারা চলে গেছে? আলারা ম্যাডাম কিছুক্ষণ আগেই বাইরে গেছেন। আপনি আসবেন উনি জানেন। আচ্ছা, আমি ফোন করছি। তুমি কি ওর স্টুডেন্ট? হ্যাঁ, আলারা ম্যাডাম আজ আর ফিরবেন না। আমারও কাজ শেষ, তাই এখন চলে যাচ্ছি। আমি ওকে ফোনে পাচ্ছি না। মিস ফিরুজে, কি খবর? ডেমির বাবা একটা খুশির খবর দিতে ফোন করেছি। জানো, আমি আর লেলা দুজনে একসাথে হ্যাপি পাই নামের একটা ক্যাফেতে কাজ শুরু করেছি। সেলিনের বন্ধুর ক্যাফে, খুব সুন্দর জায়গা। ভালো। তুমি আজ রাতে এখানে এসো, কেমন? তোমার সাথে অনেক জরুরি একটা বিষয়ে কথা আছে। কি হলো, তুমি আসছো তো ডেমির? তাহলে হ্যাপি পাইতে দেখা হবে। এখন রাখছি। আমি বাইরেই আছি। আমি আসছি। লেলা আন্টি, সবকিছু ঠিক আছে? সেলিন মামনি, মাত্রই তোমার মায়ের সাথে কথা হলো। আল্লাহর রহমতে ভালো আছেন। থ্যাংক ইউ আন্টি। তোমাকে একটা কথা বলতে ফোন করলাম। আমি আর ফিরুজে আজ থেকে হ্যাপি পায়ে কাজ শুরু করেছি, বুঝতে পেরেছো? আয়দা নিশ্চয়ই তোমাকে আগেই সব বলেছে। হ্যাঁ, তোমার সাথে অনেক জরুরি একটা বিষয়ে কথা আছে। তুমি আজ রাতে একটু হ্যাপি পাইতে চলে এসো, ঠিক আছে? আজ রাতে হয়তো সম্ভব হবে না। এই না বলো না, অফিসের কাজ শেষ করে এখানে চলে এসো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আপনি এত করে যখন বলছেন চলে আসবো। ভালো থাকবেন আন্টি, রাতে দেখা হবে। হ্যাঁ, নিশ্চয়ই দেখা হবে। কি এমন জরুরি কথা বলবেন? আজ রাতে কিছুতেই যেতে পারবো না। তোমরা জানো, আজ ফোনে কথা বলতে বলতে আমার মুখটাই ব্যথা হয়ে গেছে। ড্রয়িং করে আমার আঙ্গুল ব্যথা হয়ে গেছে। একটা ম্যাজিক পেন থাকতো, আমার নির্দেশ অনুযায়ী ড্রয়িং করে দিত। আয়দা ডার্লিং, লেলা আন্টি মাত্রই ফোন করেছিলেন। হ্যাপি পাই সামলানোর জন্য পুরো পৃথিবীতে তুমি ওনাদেরকেই পেলে। হ্যালো আয়দা, কার কথা ভাবছো একটু বলবে? শোনো, তোমাদের দুজনকে কিছু বলতে চাই। মানে আমরা ইবো আর আমি। সত্যি বলছো?
ইভো আর তুমি, সত্যি তোমাদের দুজনের জন্য কি যে ভালো লাগছে বলে বোঝাতে পারবো না। আমিও একটা কথা বলতে চাই, মানে আমি আর বোরা তোমরা নতুন করে শুরু করেছো? বিয়ে করেছি। সত্যি বলছো তুমি? মানে সত্যি বিয়ে করেছো? মানে রেজিস্ট্রি করে? ঠিক বলেছি? আজ সকালেই রেজিস্ট্রি করে বিয়ে করেছি। মার্ভে, তুমি কি করছো? যদি কেউ দেখে ফেলে? ভেবেছিলাম কাউকে বলবো না, কিন্তু না বলে পারলাম না। তার মানে আমাদের কাছে লুকোতে চেয়েছিলে? দেখো, আমার বাবাও কথাটা জানে না। সবার কাছ থেকে লুকিয়ে বিয়ে করেছি, আর লুকিয়ে বিয়ে করা এত সহজ কাজ না। অনেক কষ্টে ডকুমেন্টস জোগাড় করেছি। আচ্ছা, তোমার কি এই চাকরির প্রতি কোনো মায়া নেই? যদি দেমির স্যার জানতে পারেন? জানবে না। তুমি, আমি, আয়দা আর বোরা ছাড়া এই ব্যাপারে কেউ কিছু জানে না। আজ না হয় কাল এটা সামনে আসবেই। যদি কখনো তোমার আইডি কার্ড চান তখন কি হবে? আমার মনে হয় ততদিনে দেমির স্যার চলে যাবেন, তাই না? আচ্ছা, কাউকে না বলে তুমি লুকিয়ে বিয়ে করে ফেললে? আর এদিকে আমরা তোমার বিয়ে নিয়ে কত প্ল্যান করেছিলাম। আমাদের ব্যাচেলর পার্টিটাও হলো না, গায়ে হলুদ, মেহেদি, আমরা কত কিছু প্ল্যান করে রেখেছিলাম। একবার শুধু দেমির স্যার এখান থেকে চলে যাক, তারপর সব হবে। তাছাড়া এমনও তো হতে পারে আমাদের আগে আমাদের আয়দা বিয়ের জন্য প্রস্তুতি নিয়ে ফেলেছে। তোমার আগে সেটা একেবারেই অসম্ভব। আমি আর ইবো রিলেশনে আছি, মার্ভে বিয়ে করে ফেলেছে, কিন্তু দেখা যাবে আমাদের আগে সেলিনি বিয়ের দাওয়াত দিচ্ছে। দিতেই পারে। বুড়াকে আজকাল সেলিনের প্রতি খুবই ইন্টারেস্টেড মনে হচ্ছে। কোনো উদ্দেশ্য আছে। এখানে বুড়া গেল কোথা থেকে? ওর কথা মাথায় এলো কেন? তোমার লাইফে কি অন্য কেউ আছে? আসলে আমি না, আমি তুমি কি? দ্রুত বল, অনেক টেনশন হচ্ছে। আমি সবাই মিলে বেশ জমিয়েই আড্ডা দিচ্ছ। আমিও কি তোমাদের সাথে জয়েন করতে পারি? মনে হয় না এটার দরকার হবে। এখানে এমনিতে একটা আলমারি আর টেবিল রাখা আছে। আমার পুরনো রুমে সব ফার্নিচার ফিট হতো। তুমি একই কথা কেন বারবার বলছো? এটা অনেক সুন্দর একটা ঘর, সুন্দর আলো আছে। আমি এই ঘরটাকে অফিস বানাতে চেয়েছিলাম। কিছু মনে করো না সেলেন, সব চিন্তা এখন মাথা থেকে ঝেড়ে ফেলো। এখন আর এসব সম্ভব না, কারণ এই বাড়ির মালিক এখন আমি। যেহেতু তুমি এখানে মাত্র কদিন আছো, তাই ভালোভাবে এনজয় করো। হ্যাঁ, করব, কিছুদিনের জন্য। সেটা যতক্ষণ না তুমি
চলে যাচ্ছ? দেখা যাক কে যায়। দেমিরের কাছে এসেছিলাম, নিচে ওই মেয়েটা বলল, কি যেন মেয়েটার নাম? আজমি। হ্যাঁ, ওই অদ্ভুত ড্রেসের মেয়েটা। ও যখনই বলল দেমির স্যার চলে গেছেন তোমাদের সাথে দেখা করতে, উপরে চলে এলাম। ব্রেক হওয়ার সাথে সাথে ভিটামিন ডি নিতে চলে এসেছি। আসলে আপনার প্রজেক্টটা নিয়ে সবাই একটু ব্যস্ত। ও আচ্ছা, আসলে দেমির আমাকে সবসময় বেশি গুরুত্ব দেয়। ও তাই? উনি 1 সপ্তাহের মধ্যে প্রজেক্টটা শেষ করতে বলেছেন। আমার ধারণা ওনার হাতে নতুন কোনো ক্লায়েন্ট আছে। সেরকম কিছুই না, বসরা এমনই করে। আসলে কাজের চাপ বাড়িয়ে এমপ্লয়ীদের কাজের গতি নির্ধারণ করতে চায়। হয়তো ওর নতুন এমপ্লয় নেওয়ার প্ল্যান আছে। দেমির স্যার একটু ভিন্ন প্রকৃতির। উনি অন্য সব বসদের মতো না। অন্য সব বস যা করেন উনি তা করেন না। উনি ওনার নিজের নিয়মে চলেন। হ্যাঁ, শুনেছি দেমির অফিসে প্রেম নিষিদ্ধ করেছে। বড় বড় কোম্পানিতে এই রুলস খুবই স্বাভাবিক, কিন্তু এমন ছোট কোম্পানিতে ওইটা মোটেও ঠিক করেনি, তাই না? এটা বলো না তোমাদের এতে কোনো সমস্যা হয়নি। প্রতিটা আনম্যারিড মানুষের জন্য এটা অত্যন্ত বিরক্তিকর একটা রুলস। তুমি তো সিঙ্গেল, ঠিক না? হ্যাঁ ঠিক, আমি সিঙ্গেল। যতদূর জানি তুমি তো সিঙ্গেল, সেলিন। হ্যাঁ সিঙ্গেল, মিস আলারা। আচ্ছা, তুমি বুঝি বিয়ে করছো মার্ভে? না না, তেমন কিছু না। এটা কোনো বিয়ের আংটি না। আমি এটা কখনো এই আঙ্গুলে কখনো ওই আঙ্গুলে পরে থাকি। সত্যি অনেক খারাপ লাগছে। তোমাদের এখানে কত হ্যান্ডসাম ছেলেরা আছে, যেমন মিস্টার বুরাক আর দেমিরের কথা তো না বললেই না। আমার এখন মনে হচ্ছে আমি সত্যি অনেক লাকি যে এই অফিসে আমি কাজ করি না। ঠিকই বলেছেন। ঠিক আছে, আমি এখন উঠি, এখানে অনেক গরম লাগছে। তোমরা বসে গল্প করো। ভালো থেকো, আমি নিচে ওয়েট করছি, পরে কথা হবে। বাই বাই। ও কি কথাগুলো বলে আমাকে গেল? বলে গেল নাকি? আমার আর বোরার কথাও জানে? না সুইটহার্ট, এসব কথা তোমাকে বলেনি। তাহলে কাকে বলেছে? আমি আসছি। মিস আলারা, আপনি কি করছেন? আপনি ওখানে বসতে পারেন না। কিন্তু কেন? প্লিজ আপনি উঠে দাঁড়ান। ক্লায়েন্টদের বসার জায়গা এখানে। ওই সিট থেকে উঠুন। উঠতে বলেছি। আমার সাথে এভাবে কথা বলতে পারো না। আর আপনিও ওই চেয়ারে বসতে পারেন না। কেন? এটা দেমিরের চেয়ার বলে? হ্যাঁ, একদম ঠিক। আমি এই কোম্পানির ক্লায়েন্ট, কোনো সাধারণ এমপ্লয় না যে ওর পজিশন ছিনিয়ে নিতে চায়। তুমি দেমিরের কাছে শুধুমাত্র একজন ক্লায়েন্ট। কোম্পানির কাজ ফিরে পাওয়ার জন্য তুমি ছিলে অন্যতম হাতিয়ার। কোম্পানি বেঁচে গেছে, তোমার কাজ শেষ। এখন যা কিছু বাকি আছে তাও 1 সপ্তাহের মধ্যে শেষ করে দিতে চায়। দেমির তো তোমাকে এটা বলার জন্যই বেরিয়ে গেল। তোমার সাথে দেখা হয়নি বুঝি? হ্যাঁ, অনেকবার ফোন করেছে, কিন্তু আমি চাই না ও ভাবুক আমিও তোমার মতো সবসময় ওর হাতের নাগালেই আছি। আমি দেমিরকে তেমন একটা জানি না, তবে যতদূর ওকে চিনি ও কারো পেছনে অযথা সময় নষ্ট করে না। তাই আমার ধারণা ফোনটা ধরলে ভালো করতে। আমার মনে হয় দেমিরের প্রতি তুমি একটু বেশি দুর্বল হয়ে পড়েছো। কিন্তু এই অফিসে তো প্রেম নিষিদ্ধ, চাইলেও সম্ভব না। তবে এই নিষেধাজ্ঞা আমাদের পরিচয়ের আগে ছিল। ওটা ছিল অফিসের প্রথম দিন, তখনও কাউকেই চিনতো না। আচ্ছা, এখন তো চেনে, এখন নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে না কেন? দেমিরের সাথে এক বাড়িতে থাকো বলে নিজেকে বেশি গুরুত্ব দিচ্ছ। মনে হয় না দেমির বিষয়টাকে একইভাবে দেখছে। দেখো, তুমি ভুল বুঝছো। দেমির আর আমি। বলো, আমরা আসলে। তোমরা কি বলো, আমি সেটাই শুনতে চাচ্ছি। আমরা শুধু একসাথে সময় কাটাচ্ছি, দুজন দুজনের ভালো বন্ধু। তোমরা এসবই তো বলবে, তাই না? দেমির আর আমার তোমাকে কিছু এক্সপ্লেন করার প্রয়োজন নেই। যেহেতু দেমির এই মুহূর্তে অফিসে নেই, তুমি এসেছিলে জানিয়ে দেওয়া হবে। ওকে, বাই। ভালো থেকো।
চলে এসেছো? ঠিক আছো? ক্লান্ত দেখাচ্ছে। অনেক খারাপ লাগছে দেখতে। সেটা কি কখনো হতে পারে? কিন্তু আমি কখনোই চাই না তোমাকে ক্লান্ত দেখাক। আজ লেইলার ফিরোজ আন্টির কাজের প্রথম দিন ছিল। আমি তো দিনে কাজের জন্য আসতে পারিনি, তাই ভাবলাম এখন একবার সব দেখে যাই। মনে হলো তোমাকেও ডাকি, কিছু মনে করেছো? আয়দা, এভাবে কেন বলছো? তুমি এমনিতেই ক্লান্ত। আমি এসেছি যাতে তুমি জলদি বাসায় গিয়ে বিশ্রাম করতে পারো। ধন্যবাদ। এখনো যাওনি তুমি? মিস ফিরোজে বললেন দুজন লোক আসবে, তাই অপেক্ষা করছি। আপনারা চলে এসেছেন, আমি যেতে পারি? ঠিক আছে, তুমি যাও। গুড নাইট। গুড নাইট। গুড নাইট। ওনারা সব তোমার জন্য করেছেন? আমার না, আমাদের। এনজয় করো ফিরোজে আর লেলা। হ্যালো ইসান, আমাদের অতিথিরা এসেছে। আরে খুব ভালো কথা, তুমি চলে এসেছো তো? হ্যাঁ, আচ্ছা ওদের একা থাকতে দাও, ক্যান্ডেল জ্বালাতে যেন না ভোলে। ও মাত্রই বেরিয়ে গেছে। ওরা কি ভেতরে ঢুকেছে? হ্যাঁ, আচ্ছা এতেই চলবে। তোমাকে অনেক ধন্যবাদ। সব ঠিকঠাক হয়েছে লেইলা। চমৎকার ক্যান্ডেল লাইট ডিনারের ব্যবস্থা করেছি। সেলিনার ডেমিরের রাতটা খুব রোমান্টিক হবে। আমার কাছে তো সবকিছু স্বপ্নের মতো মনে হচ্ছে। ক্যান্ডেল লাইট ডিনার হচ্ছে এমন একটা তীর যা সোজা হৃদয়ে লাগে। ওদের ভালোবাসা শুরু হলো বলে। কারামুখ, কখন এলে? মাত্রই। যদি জানতাম তুমি এত সব আয়োজন করেছো তাহলে আমি আসতাম না। তুমি একটু বললেই তো পারতে। কি কারণে? কারণ আমি অনেক ক্লান্ত, আর এই সামান্য কাজটা করতেই পারতে। তুমি তো জানো আজ অফিসে আমি কত কাজ করেছি। আচ্ছা ঠিক আছে, তুমি ওদের সবাইকে খাইয়ে দিয়েছো, এখন না হয় আমি। সেলিন, ঠিক কি নিয়ে টেনশন করছো তুমি কি আমাকে একটু বলবে? এসব এসব করার জন্য আজই সময় পেলে, আর আমিও চলে এলাম। তোমার এমন কোনো প্ল্যান আছে জানলে আমি আয়দার ওখানে চলে যেতাম। এখন আমাকে ডাবল কষ্ট করতে হবে। সেলিন, তুমি একটু শ্বাস নিয়ে নাও। বলছিলে তুমি অনেক ক্লান্ত, কিন্তু তোমার কথা শুনে তা মনে হচ্ছে না। এনার্জি ফুল লাগছে। ভেবেছিলাম এসেই গোসল করব, তারপর বারান্দায় বসে বিশ্রাম করব, কিন্তু এখানে তো। আচ্ছা, ব্যাগটা দাও। দাও, বসো এখানে। টেবিলটা আমাদের জন্য রেডি করেছি। আমাদের জন্য? এই কথাটা তুমি আমাকে আগে বলনি কেন? হঠাৎ করে ইচ্ছে হলো তাই করলাম। এনজয় ইউর মিল। আজ রাতটা তুমি আমার সাথে থাকতে চাইছো না কেন? বাবা কি বলবে আজ তুমি আইদের বাসায় থাকছো? গত রাতে সেলিনের জন্মদিন ছিল বলে অনেক রাতে বাসায় ফিরেছি। আজ বাসায় না গেলে বাবা কতটা রাগ করবে জানোই তো। বোরা কি ভেবে এত হাসছো আমাকেও বলো। দেখো, চাকরি চলে যাবে বলে আমরা বিয়ে করতে পারিনি, বিয়ে হবে না বলে ব্রেকআপ করেছি।
কিন্তু আমরা একে অপরকে ছাড়া থাকতে পারি না বলে বিয়ে করে ফেলেছি, আর বিয়ের দিনই দুজন দুজনকে ছেড়ে আলাদা থাকছি। কি করছি এসব? যাই বলো, আমাদের বিয়েটা অন্তত হয়েছে। সৌভাগ্যবশত। ডেমির, হুম। তুমি কি ছোটবেলায় অনেক দুষ্ট ছিলে? হঠাৎ এই প্রশ্ন? মনে হয় তোমাকে শাস্তি হিসেবে কাঁটা চামচ আর ছুরি দিয়ে খাবার খেতে দিত। এভাবে খাওয়া শাস্তি ছাড়া আর কিছুই না। তুমি চিকেন ওভাবে হাতে নিয়ে খেতে ভালোবাসো? অবশ্যই। মাছ? হাত ছাড়া খাওয়া যায় না। শুধু আমি না, কেউ পারবে না। দেখো, এই কাঁটা চামচটি আবিষ্কৃত হয়েছিল কয়েক হাজার বছর আগে। এটা ব্যবহার করতে হয় ঠিক এভাবে। এটা দারুণ লাগে, ট্রাই করে দেখো, ভালো লাগবে। ডেমির, যাই বলো, চিকেনটা অনেক টেস্টি হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। শুনে ভালো লাগলো, কিন্তু তুমি চিকেনটা এভাবে নাড়ছো কেন? সব জায়গায় তেল লেগে যাচ্ছে। তাতে কি হয়েছে? ধুয়ে ফেললে সব পরিষ্কার হয়ে যাবে। পরিষ্কার করার জিনিসও তো আবিষ্কৃত হয়েছে, তাই না? ডেমির, তুমি ওই ছুরি চামচ একটু রাখো না। আমি এতেই ঠিক আছি। আরে আরে সেলিন, তুমি কি করছো? ওটা প্লেটে রাখো, তুমি আমার গায়ে ফেলে দেবে তো। ধরো। দেখো সব নোংরা হয়ে যাবে। তাহলে হবে, তাতে কি হয়েছে? একবার খেয়েই দেখো না। সেলিন শোনো, দেখো আমাদের বোর্ডিং স্কুলের প্রিন্সিপাল খুবই ডিসিপ্লিনড একজন মানুষ ছিলেন। তখন আমরা সবাই ওনার উপর অনেক রাগ করতাম, কিন্তু এখন মনে হচ্ছে আমাদের সবারই ডিসিপ্লিন থাকা জরুরি। হ্যাঁ হ্যাঁ, খুবই ফানি। ধরো এটা। না না, আমি এটা ধরবো না। সেলিন প্লিজ, এটা সরাও বলছি। সেলিন সেলিন, আমার কথা শোনো। সব জায়গায় তেল লেগে যাবে, খাবার ঠান্ডা হচ্ছে, যেটা আমার খুব অপছন্দ। সব জেনেও কেন এমন করছো? কি হয়েছে? কেন ভয় পাচ্ছো? সামান্য তেলই তো। নাও, জলদি হাত লাগাও, শুরু করো, না হলে। আমি হাত লাগাবো না সেলিন, তুমি হাতটা সরাও। আচ্ছা, আমার হাত ধরো। সেলিন কি করছো তুমি? ডেমির, ধরো। সেলিন না, আরে 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 কি করছো তুমি? সেলিন দেখো, এটা আমার ফেভারিট টি-শার্ট, এটা নষ্ট হলে আমি কিন্তু তোমাকে একদম ছাড়বো না বলে দিচ্ছি, মনে রেখো সেলিন। হাত না ধরলে তোমার আরে মুখে না না লাগিয়ে না, দেবো। ঠিক আছে ধরছি। সেলিন তুমি না, ওহ। এবার দেখলে তো, কিছুই হয়নি। আলারা ফোন করেছে। ওহ সেলিন, তুমি না। হ্যালো আলারা। আমার কি, যা খুশি করুক। দুজন একসাথে বসে চামচ ছুরি দিয়ে খাক, না হলে হাত দিয়ে খাক, আমার কি যায় আসে। সরি, আমি এইমাত্র দেখলাম তুমি অনেকবার ফোন করেছিলে। আসলে ফোনটা সাইলেন্ট রেখেছিলাম। ওকে, কোনো সমস্যা নেই। কোনো জরুরি কাজ ছিল? না, কাজের ব্যাপারে একটা ইনফরমেশন দেওয়ার জন্য ফোন করেছিলাম। আমরা এতিমখানার প্রজেক্টটা কাল থেকে শুরু করছি। আচ্ছা, প্রজেক্টের জন্যই ফোন করেছিলে? ড্রয়িং, পারমিশন সবকিছু ওকে। কাল থেকে আমরা ফিল্ডে কাজ শুরু করব। এত তাড়াহুড়ো করছো কেন? শরৎকাল শুরু হওয়ার আগে কাল্টিভেটিং এরিয়া রেডি করতে হবে, আর তাছাড়া স্কুল খোলার আগেই আমাদের সবগুলো রুম আর ওয়ার্কশপও রেডি করে ফেলতে হবে। তুমি বলো আলারা, ভুল কিছু বলেছি? সবচেয়ে বড় কথা, বাচ্চাদের সেরাটা দিতে চাই। হ্যাঁ দেমির, এটাই চাই, কিন্তু আমি কোনোভাবেই চাই না তাড়াহুড়োতে সব প্ল্যান নষ্ট হয়ে যাক। চিন্তা করো না, সেরকম কিছুই হবে না। আমাকে তোমার এসবই বলার ছিল নাকি আরো কোনো কথা ছিল? না তো, এটাই বলার ছিল। তোমার যদি কিছু বলার থাকে তাহলে বলতে পারো আলারা। হ্যাঁ আছে। তুমি এখন কি করছিলে? আমি খাচ্ছিলাম। দেমির, আমরা কি সি বিচে দেখা করতে পারি? চলো সেখানেই কথা বলি। ওকে, আমি আসছি। এসো তাহলে।
কথা শুনে তো বেশ নিশ্চিন্ত লাগছে। সেলিন বোধহয় এখনো বলেনি যে আমি সত্যিটা জেনে গেছি। আয়দা, সবকিছু ক্লিন হয়ে গেছে, আমরা যেতে পারি। আয়দা, আয়দা ওঠো, চলো তোমাকে বাসায় পৌঁছে দেই। এখন ঘুমোচ্ছ, কিন্তু সকালে উঠে আমার উপর রাগ করবে। আয়দা, আয়দা। হ্যাঁ শুনুন, হ্যাপি পাইয়ে ট্যাক্সি পাঠাতে পারবেন? ঠিক আছে, ধন্যবাদ। তুমি ওকে কেন বললে শুধু কাজের কথা বলার জন্য ফোন করেছিলে? কারণ ও এখন আমার পার্সোনাল লাইফ নিয়ে প্রশ্ন তুলতে চাইছে, আর আমি যদি এই কথাটা বলতাম তাহলে হ্যাঁ, তুমি কথাটা বললে কি হতো? ও সুযোগ পেত। বুঝেছি। আমি এসব বলার কে? বলো, যা খুশি বলো, যা ইচ্ছে করো। আমি শুধু আমাদের এই বিষয়টা নিয়ে চিন্তিত ছিলাম, কারণ তুমি চাইছিলে যেন অফিসের কেউ এটা না জানে। আর হ্যাঁ, তুমি বাইরে যাওয়ার পর আলারা অফিসে এসেছিল, খুব অদ্ভুতভাবে কথা বলছিল। ও একটু অন্যরকম, সবাইকে বলেও দিতে পারে। বলবে না এনে ভেবো না, আমি গিয়ে ওর সাথে কথা বলছি। তার আগে এই টেবিলটা পরিষ্কার করি। না, তুমি রেখে দাও। তুমি সাজিয়েছো, আমি গোছাবো। ওকে, থ্যাংক ইউ। আমি তাহলে চেঞ্জ করে আসছি। আপনি সামনে গিয়ে বাম দিকে রাখবেন। এখানে 2 মিনিট ওয়েট করুন। হ্যাঁ, জুতো পরে নিয়েছো? হ্যাঁ, পড়েছি। বাই। আসি তাহলে। ঠিক আছে, এসো। সোজা গিয়ে ডানে। আচ্ছা। আচ্ছা, তুমি যেহেতু এই প্রজেক্টের দায়িত্বে আছো, তুমি বলো এত জলদি কিভাবে কাজ শেষ হবে? অবশ্যই হবে। যদি কোনো সমস্যা হয় তাহলে হয়তো সব মিলিয়ে 10 দিন লাগবে। তোমার টিমের উপর অনেক আস্থা আছে। আমি ওনাদের নিজেদের প্রমাণ করার একটা সুযোগ দিয়েছি। সবাই ভালো করছেন। আর সেলিন, ও অনেক ভালোভাবে কাজ করে বলেই কি তুমি ওকে এত বিশ্বাস করো? আমি তো সকালে নাস্তার টেবিলেও তোমাকে বুঝিয়ে বললাম, কেন তোমার সব কথা সেলিন দিয়ে শেষ হয়। আলারা, দেখো দেমির, যখন তোমার বাড়িতে এসেছিলাম কিছু একটা লুকোচ্ছিলে। বলেছিলে ঘরে তোমার কাজের লোক। বুঝতে পেরেছিলাম একটা মেয়ের সাথে আছো। কে মেয়েটা? সেটা কি সেলিন? সেলিন, তুমি ঠিক ধরেছ। আমাকে বললে না কেন? কিছুদিনের জন্য একসাথে আছি আমরা। একটা সমস্যার কারণে আমাদের দুজনকে একই বাড়িতে থাকতে হচ্ছে। এই কথাটা কেউ জানে না। কি সমস্যা? এই বাড়িটা আমাদের দুজনেরই। সেলিন আর আমি দুজনই কিনেছি, তাই আইনিভাবে এখনো এই বাড়ির মালিক আমরা দুজনই। তুমি শুধু তুমি কেন আজ ক্ষণে ক্ষণে উকি দাও এই মনে? মন কেন প্রেমে পড়ে কেউ কি জানে? ডানে বামে আশেপাশে চারিদিকে ঘর জুড়ে তুমি আছো সবখানে। যেদিকে যাই তোমাকে ফিরে পাই, কেন এলে এই জীবনে? তুমি শুধু তুমি কেন আজ ক্ষণে ক্ষণে উকি দাও